সবাই একটা কথা খুব বেশি বলতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে কেন বিএনপি এখন পর্যন্ত সরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না বা সরিয়ে দিচ্ছে না। কিন্তু আসলে যে জায়গায় আমাদের ফোকাস করা উচিত এই জায়গাতে কোনো আলোচনা হচ্ছে না যে বিএনপি আসলে কেন কার বয়ে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে সরিয়ে দিচ্ছে না। সেটা কি এই জামাত ইসলামের বয়, সেটা কি এনসিপির বয়, সেটা কি আওয়ামী লীগের বয়, নাকি সেটা আমেরিকা বা ভারতের বয়, নাকি বাংলাদেশের ডিপ স্টেটের বয়? কোন বয়ের কারণে তারা এই কাজটা করতেছে? নাকি বিএনপি তাদের নিজেদের ভিতরের যে ভয়, নিজেদের কুন্দলের যে ভয়, নাকি নিজেদের ছায়া দেখে যে ভয় পাচ্ছে এই ভয়ের কারণে রাষ্ট্রপতিকে সরিয়ে দিচ্ছে না? প্রিয় দর্শক, আপনারা এ নিয়ে অনেক ভিডিও দেখেছেন, অনেক আলোচনা শুনেছেন, কিন্তু আজকে আমি এমন অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব যে পয়েন্টগুলো শোনার পর আপনি আসলে নিজেই সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বা আপনি জেনে যাবেন কেন রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে সরিয়ে দিচ্ছে না বিএনপি। প্রিয় দর্শক, আপনাদের জানা থাকবার কথা, আপনারা জানেন যে এই রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে এখন পর্যন্ত বিদ্যমান এই পদে রাখবার জন্য বিএনপি দীর্ঘ 17 মাস কিভাবে কি রকম সাপোর্ট দিয়ে গেছে। বিএনপি একাধারে একদম শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে কোনো ধরনের আপোষ করে নাই, কোনো ধরনের আপোষে তারা যেতেও রাজি হয় নাই, বরং এই ইন্টারিমকে তারা বাধ্য করছে। সমস্ত জল্পনা কল্পনা থাকার পরেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে আজকে মনে হয় চুপ্পু সাহেবকে ফেলে দেওয়া হয়েছে, আজকে মনে হয় চুপ্পুকে সরিয়ে দেওয়া হয়েছে, আজকে এই করা হবে সেই করা হবে, কিন্তু দিন শেষে দেখা গেছে কোনো এক অদৃশ্য জুজুর বয়ের কারণে এই যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ইন্টারিমের সময় থেকে গেছেন। তো অবশেষে আমরা যেটা প্রকাশ্যে জানতে পারলাম সেটা হচ্ছে বিএনপির কারণে। তো বিএনপি এখন পর্যন্ত কেন সরিয়ে দিচ্ছে না? কারণ বিএনপি তো এখন রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে। বিএনপির সেই তথাকথিত বুলি যে আমরা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চাই না, নানাবিধ হাবিজাবি অনেক কথাই বলতো, কিন্তু এখন তো তারা সরকার গঠন করে ফেলছে। তাহলে বিএনপির হাতে কিন্তু এই রাষ্ট্রপতিকে সরানোর জন্য দুইটি অপশন আছে। এক নম্বর অপশন হচ্ছে রাষ্ট্রপতিকে বাধ্য করা বা রাষ্ট্রপতিকে এমনভাবে মোটিভেশন করা যাতে তিনি বাধ্য হন যে তিনি যেন সরে যান এই পদ থেকে। তাহলে কিন্তু অটোমেটিক রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতির মতন পদটি কিন্তু খালি হয়ে যায় এবং বিএনপি তাদের মন মতো একজনকে বসাইতে পারে। এটা হইতে পারতো। আরেকটা পথ আছে, সেটা হচ্ছে অভিশংসন করা। সেটা সংসদ অধিবেশন শুরু হওয়ার পর সেটা অভিশংসন করা হবে, সেটা বিভিন্ন রকমভাবে উপস্থাপন করে তারপরে রাষ্ট্রপতিকে সরানো হবে। আসলে রাষ্ট্রপতির জন্য কিন্তু এই অভিশংসনের মাধ্যমে সরে যাওয়া, এটা রাষ্ট্রপতির জন্য আসলে তার ইজ্জতের একটা সমস্যা হইতে পারে, তার প্র্যাকটিসের একটা সমস্যা হইতে পারে। কিন্তু বিএনপি তো এগুলো পরোয়া করবার কথা না। তাহলে বিএনপি আসলে কোন পথে হাঁটতেছে? বিএনপি তো রাষ্ট্রপতিকে এখন পদটাকে বাধ্য করতেছে না, তাহলে কি অভিশংসন করা হবে? হ্যাঁ, এখানে এই যে অভিশংসন করা হবে বলতেছি, বিএনপি কিন্তু এটাও করবে না। তার কারণ হচ্ছে একটু ডিপলি আমাদেরকে যাইতে হবে। বিএনপি যদি এখন রাষ্ট্রপতি চুপ্পুকে সরায়া দেয় তাহলে প্রধানত জয় হবে কার? প্রধানত জয় হবে হচ্ছে জামাত ইসলামী এবং এনসিপির। কারণ জামাত ইসলামী এই দীর্ঘ 17 মাস বলে আসছে, এনসিপি দীর্ঘ 17 মাস বলে আসছে, এই যে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে সবাই যারা এই বিপ্লবের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের একটাই প্রাণের দাবি ছিল যে রাষ্ট্রপতি চুপ্পুকে বিদায় করে দাও। কারণ রাষ্ট্রপতি চুপ্পু হচ্ছে সেই ফ্যাসিস্ট আমলের নিয়োগকৃত ছাত্রলীগের সেই তথাকথিত পরীক্ষিত একজন সৈনিক যাকে শেখ হাসিনা এই গুরুত্বপূর্ণ একটি পদে আদিষ্ট করেছিল। তাহলে এই যে গুরুত্বপূর্ণ একটা পদ এখন পর্যন্ত অলঙ্কিত করে আছে সেই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব কি এই যে হাতের পুতুল হিসাবে তিনি চলতেছেন, নাকি তার নিজস্ব কোনো পাওয়ার আছে? এখন আমরা দেখেছি যে তিনি কালের কণ্ঠকে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি অনেক কথাই বলেছেন, তার মুখের ভাষা আসছে, তিনি জবান খুলে অনেক কিছুই বলতেছেন। তিনি এই ইন্টারিমকে অনেকভাবে নানাবিধভাবে দোষারোপ করতেছেন। এই দোষারোপগুলোর কারণে কিন্তু ইন্টারিম সরকার একটা বিপদেও পড়তে পারে সামনের ভবিষ্যতে, কারণ যদি বিএনপি এই জায়গাটা খুব ভালোভাবে রিকভারি করতে না পারে। এখন কথা হচ্ছে যে বিএনপি যে এখন পর্যন্ত রাখতেছে এই চুপ্পুকে, তার ঘটনা কি? ঘটনা এক যদি আমরা বলি তাহলে হচ্ছে জামাত ইসলামকে তারা টাক্কা দিতে চাচ্ছে, জামাত ইসলামের সাথে এনসিপিকে টাক্কা দিতে চাচ্ছে এবং রাষ্ট্রের যে জনগণ এই চুপ্পুকে সরাই দিতে চায় তাদেরকে চ্যালেঞ্জ করতেছে বিএনপি যে দেখো, আমরা যেহেতু এই দীর্ঘ 17 মাস এই চুপ্পুকে টিকায় রাখতে পারছি, এখন আমরা টিকায় রাখবো। এটা হচ্ছে ইগুর একটা প্রবলেম, এটা একটা গেল। এখন তারা কোনোভাবেই চাচ্ছে না জামাত ইসলাম এবং এনসিপির জয় হয়ে যাক। যদি রাষ্ট্রপতিকে এখন সরায় দেয় তাহলে কিন্তু আলটিমেটলি জামাত ইসলাম এবং এনসিপির একটা মৌলিক জয় আমরা দেখতে পাবো। জনগণ বলবে যে তাদের জয় হলো। আরেকটা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কি, অনেকেই বলবে যে বিএনপি এতদিন সংবিধানের দোহাই দিছে, এই করছে সেই করছে, দেখো বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় চলে যাওয়ার পর কিন্তু তারা এই যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে সরায় দিছে। যদিও রাষ্ট্রপতি চুপ্পু সাহেব 28 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন, ক্ষমতায় থাকবার যে বন্দোবস্ত সেটা তিনি পাকাপোক্ত করবার জন্য অনেক কাজ করতেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গাতে এখন একটা অবিশ্বাস জন্ম নিবে
কেননা আওয়ামী লীগের বুট পাবার জন্য আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে তারা কনভিন্স করতে হয়েছে, এমনকি জেলে গিয়ে পর্যন্ত বিএনপির বড় বড় দাবর দাবর নেতারা গোপনে সাক্ষাৎ করেছেন, এরকম অনেক তথ্য কিন্তু ডিপ স্টেটের কাছে আছে। এই তথ্যগুলো থাকবার কারণে যে এই বিএনপি যখন বড় বড় নেতা যারা আছে আওয়ামী লীগের তথাকথিত সোকল্ড নেতা, আমরা ওই যে ইয়াবাবদির কথা যদি বলি, আইবির কথা যদি বলি, আরও অনেক আছে, তাদের সাথে তারা একটা নেগোসিয়েশনের মাধ্যমে বলছে যে ভাই তোমরা যে কোনোভাবে একটা মাঠ পর্যায়ে একটা মেসেজ দাও যে এই ভোটগুলো যেন বিএনপি তথা ধানের শীষের বাক্সে চলে আসে। কারণ বিএনপি যখন নির্বাচনের সময় মাঠ পর্যায়ে তারা কাজ করছে তখন তারা দেখতে পাইছে যে আওয়ামী লীগের যে বুটগুলো আছে এই বুটগুলো যদি তারা না পায়, কোনোভাবে যদি না পায়, তাহলে জামাতের সাথে তারা কখনোই টাক্কর দিতে পারবে না, এনসিপির সাথে পারবে না, এমনকি চরমুনাইয়ের সাথেও পারবে না। সেই কারণে তারা কিন্তু এই যে নেগোসিয়েশনের পট্টা বাইছে নিছে এবং জেলে গিয়ে পর্যন্ত অনেকগুলো কথাবার্তা তারা বলে বিভিন্ন নেগোসিয়েশন করে যে তোমাদেরকে আমরা মুক্তি দিব, তোমাদেরকে আমরা তোমাদের দাবি দেওয়া মেনে নিব, তোমাদেরকে পুনর্বাসন করবো, এমনকি তোমাদের রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে আমরা রাখবো। এটা হচ্ছে তাদের প্রমিজের জায়গা। তো এই প্রমিজের জায়গা এখন কিন্তু বিএনপি অক্ষরে অক্ষরে পালন করতে যাচ্ছে। তার কারণ হচ্ছে দেখেন, এই যে নির্বাচন, এই জাতীয় নির্বাচন কিন্তু শেষ নির্বাচন না, তার পরবর্তী সময়ে আছে দেখেন বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচন আছে, তো এরকম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু নির্বাচন আর নির্বাচন। এই যে নির্বাচনের ডামাডোল, এই ডামাডোলকে কেন্দ্র করে কিন্তু বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগের বিশ্বাস অর্জন করতে। কারণ তারা এই যে প্রো আওয়ামী লীগ হইতে গিয়া, প্রো ভারতপন্থী হইতে গিয়ে এই বিএনপির যে তথাকথিত ভোট ব্যাংক ছিল, এই ভোট ব্যাংক কিন্তু ইতিমধ্যেই ছুটে গেছে অনেক। যারা আসলেই সত্যিকার অর্থে দেশপ্রেমিক ছিল, যারা দেশপ্রেমিক হওয়ার পর বিএনপিকে সাপোর্ট করতো, মনে করতো যে না বিএনপি হচ্ছে একটা মজলুম দল, বাংলাদেশে আসবে, তারা শাসন করবে, তারা খুব ভালোভাবে সবকিছু করতে পারবে, এই কারণে কিন্তু এই যে দেশপ্রেমিক দল যারা ছিল তারা কিন্তু জামাতের দিকে মুভ করছে। কারণ জামাতের কাছে কিন্তু তারা দেশপ্রেমের যে চিটেপুটা বলেন, যাই বলেন, সমস্ত কিছু পাইতেছে, কিন্তু বিএনপির কাছে এই কমিটমেন্টও পায় নাই, বিএনপির কাছে ওই আশ্বাস বিশ্বাস এবং ভরসা করবার যে জায়গা ওইটাও দীর্ঘ 17 মাসে তারা পায় নাই। সুতরাং এই যে তাদের ভোট ব্যাংক সেটা কিন্তু শিফট হয়ে গেছে জামাতের দিকে, এনসিপির দিকে। সুতরাং এখন জামাতের দিকে মুভ করার কারণে বিএনপির এখন ভোট ব্যাংক শূন্য হয়ে গেছে। বিএনপির এই মুভমেন্ট করা ভোট ব্যাংককে পূর্ণ করবার জন্য আওয়ামী লীগের ভোটটা তাদের একান্ত প্রয়োজন ছিল, যে কারণে তারা এই নেগোসিয়েশনে আসতে বাধ্য হয়েছে। এখন প্রশ্ন হইল, আসলেই কি এই পর্যন্তই কি এটা সীমাবদ্ধ? জি না, আরো বিষয় আছে। আরো বিষয়টা কি দেখেন, যে এই পর্যন্ত দীর্ঘ 17 মাসে ইন্টারিম 130-এরও অধিক অধ্যাদেশ জারি করছে। এই অধ্যাদেশগুলো কার মাধ্যমে জারি করাইছে? এটা রাষ্ট্রপতি চুপ্পুর মাধ্যমে জারি করাইছে। তো রাষ্ট্রপতি চুপ্পুর মাধ্যমে যে অধ্যাদেশগুলো জারি হয়েছে, ওই অধ্যাদেশগুলো কিন্তু সামনে বিভিন্ন রকম ভাবে তারা সংসদে তুলবে কি তুলবে না এটা নিয়ে তারা বিভিন্ন কথাবার্তা বলতেছে, কিন্তু ওই অধ্যাদেশগুলো কিন্তু আসলে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জনগণের জন্য কল্যাণ করছিল। এখন কি করবে? এখন এই অধ্যাদেশগুলো অনেকগুলোর আইনে পরিণত না করে এগুলো বিলুপ্ত করে দিবে। আবার দেখেন এমন কিছু ঘটনা কিন্তু ঘটছে, বঙ্গভবনে এমন কিছু ঘটনা ঘটছে। নাম্বার ঘটনা যদি আপনাদেরকে বলি তাহলে সেই 5 আগস্টে ফিরে যাইতে হবে। রাষ্ট্রপতি চুপ্পু যখন তার বয়ানে বলছিল যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে চলে গেছে, এটা ডাহা মিথ্যা। অনেকে বলতেছে, আওয়ামী লীগ বলতেছে, শেখ হাসিনা বলতেছে, অনেকেই বলতেছে যে শেখ হাসিনা 2029 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী। শেখ হাসিনা চলে গেছে তার জানের নিরাপত্তার জন্য, আর কোনো কারণ নাই। সুতরাং এখানে কোনো পদত্যাগের কোনো বিষয় আসে না। তাহলে 1 নম্বর পয়েন্ট, এখানে আবার বলছে কিছুদিন পর যে না, সে পদত্যাগ করে যায় নাই। তাহলে এখানে দুইটা পয়েন্ট যুক্ত হইলো। আবার দেখেন এখানে আরো কিছু বিষয় আছে, যে এই যে রাষ্ট্রপতির মাধ্যমে বিএনপি এখন অনেকগুলো কাজ করায় নিবে একদম রাবার স্ট্যাম্পের মতো। রাবার স্ট্যাম্প বলতে আমি ওই যে বাচ্চা কাচ্চারা যেরকম একটা ভুল করে ফেললে এটা রাবার দিয়ে মুছে ওই জায়গায় আরেকবার নতুন করে কিছু লেগে। তো এই রাষ্ট্রপতি থাকলে কি হবে? এই যে পুরাতন অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো কিন্তু এখন করে নিবে বিএনপি করলে কিন্তু বিএনপির ফায়দা আছে। এই রাষ্ট্রপতিকে কনভিন্স করে, এই জন্যই রাষ্ট্রপতিকে এত ভালোবাসা দেখাচ্ছে। এই ভালোবাসা দেখায় কিন্তু অনেকগুলো কাজ রাষ্ট্রপতির কাছ থেকে করায় নিবে, অর্থাৎ চুপ্পুর কাছ থেকে করায় নিবে। এই চুপ্পু যখন এই সবগুলো কাজ করায় ফেলবে তাহলে তাদের আইনি দ্বার কিন্তু উন্মুক্ত হবে, তারা একটা ফাইটিংয়ে যাইতে পারবে। এটা হচ্ছে তাদের বিশ্বাস। কিন্তু যে জায়গায় বিএনপি এটা বিশ্বাস করার কারণে তারা গাড্ডায় পড়বে, এই গাড্ডাটা হয়েছে যে বিএনপির আমলে যদি এই চুপ্পু সাহেব থাকে তাহলে দেখেন একটা ইন্টারেস্টিং বিষয় আসছে এখানে। বিষয়টা কি? যে চুপ্পু হয়েছে আওয়ামী লীগের, সরকার চালাইতেছে বিএনপি, বিরোধী দল হয়েছে জামাত এনসিপি। কি মজা না? অনেক মজা। একদম দঞ্চা মার্কা একটা সরকার কিন্তু পরিচালনা হচ্ছে। তো এই জায়গায় যদি আমরা একটু দেখি তাহলে দেখেন যারা ডিপ স্টেট আছে তাদের পরিকল্পনাটা আসলে কি। তাদের কথা হচ্ছে যে ভাই দেখো, তোমাদেরকে আমরা কিন্তু এই যে
যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন যাই বলেন এগুলো করে কিন্তু তোমাদেরকে নিয়ে আসছি। তোমরা কিন্তু প্রপার ভোট পাইয়া এই দেশে সরকার গঠন করছো এরকম কিন্তু কোনো কাহিনী নাই। সুতরাং তোমাদের কাছে আমাদেরও তো কিছু চাওয়া আছে। তাহলে আমাদের চাওয়াটা আসলে কি? এক নাম্বার হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন। কারণ আওয়ামী লীগের পুনর্বাসন এক নাম্বার কেন? কারণ যে আমলারা ডিপ স্টেটে আছে, যারা ডিপ স্টেট চালাইতেছে একদম ওয়াকারুজ্জামান থেকে শুরু করে সবাই কিন্তু আওয়ামী লীগের মাল, সবাই কিন্তু ভারতের একদম প্রভুভক্ত, ভারত ভক্ত। সুতরাং এই জায়গাতে তারা চাচ্ছে যে বিএনপির কাছ থেকে এগুলো বিএনপিকে ব্যবহার করে এই কাজগুলো তারা আদায় করে নিতে, হাসিল করে নিতে। এই জায়গায় বিএনপি অতি বিশ্বাস করতেছে এই ডিপ স্টেটকে, যে ভাই ঠিক আছে তোমরা যেহেতু আনছো আমাদেরকে ক্ষমতায়, তাহলে তোমাদেরকেও কিছু করে দিব, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমরা ম্যানেজ করবো। আবার বিএনপির মধ্যে কিছু পণ্ডিত ব্যক্তি আছে, যেমন সালাউদ্দিন পণ্ডিত, খসরু পণ্ডিত, এরকম আরো কিছু পণ্ডিত আছে। সব পণ্ডিত এক জায়গায় মিলিয়া ওই যে শিয়াল পণ্ডিতদের গল্প করছে আর কি, কইরা মনে করছে যে না আমরা আসলেই অনেক কিছু করে ফেলবো। কিন্তু আসলে এই অনেক কিছুর মধ্যে যে সবচেয়ে গোপন টাইম বোমাটা রাইখা দিছে এই যে রাষ্ট্রভবনে, অর্থাৎ বঙ্গভবনে চুপ্পুর মতন একটা টাইম বোমা, সেটা কিন্তু তারা একদম বেমালুম হয়ে গেছে। এই যখন ফকাত করবে তখন বুঝতে পারবেন যে কত দানে কত চাল। বিএনপি তখন বুঝবে আর কপালে ওই যে থাপড়াবে, বলবে হায় হায় কি করলাম, হায় হায় কিয়ামত যে কি আসন্ন, কিয়ামতের আলামত চলে গেল। তো কিয়ামতের আলামত ঘটাচ্ছে কিন্তু বিএনপি। এখানে একটা বিষয় দেখেন, ডিপ স্টেট চাইলেই কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে একটা জরুরি অবস্থা জারি করতে পারে, জারি করে কিন্তু এই যে এই সরকারকে একদম বাতিল করে দিতে পারে। ওয়াকারুজ্জামান সাহেব একটু আগে আসলেই বিএনপি পকাত হয়ে যাবে। তো এই পকাতের সুযোগটা কিন্তু বিএনপি দিচ্ছে, অতি বিশ্বাসে কিন্তু দিচ্ছে। এখানে কিন্তু বিএনপি একটা চরম পর্যায়ের ভুল করতেছে। বিএনপির যে রাজনৈতিকভাবে দেউলিয়া, রাজনৈতিকভাবে জ্ঞান সারশূন্য, এটা কিন্তু তার একটা প্রমাণ। আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় কি, যে ডিপ স্টেটের যে আরো কিছু অংশ চাচ্ছে, তারা একটা জিনিস খুব ভালোভাবে করতে যাচ্ছে যে আমরা যে কোনো সময় যখন এই বিএনপিকে একদম পকাত করে দিব, সেটা 1-1.5 বছর পরে একটা বিশাল একটা ক্যাসাল হইতে পারে। কারণ কেন ক্যাসালটা হবে দেখেন, আওয়ামী লীগকে যখন পুনর্বাসন করতেছে, আওয়ামী লীগ তো বাংলাদেশে আসবে। আওয়ামী লীগ আসার পর আমি একটা ভিডিওতে আলোচনা করছি, জামাত এবং এনসিপি আওয়ামী লীগকে একটু জায়গা দিবে। জায়গা দিলে যে একটা তুমুল আন্দোলন হবে, এই তুমুল আন্দোলনের সময় তখন ডিপ স্টেট একটা ঝাঁকি দিবে, বলবে তোমরা ক্ষমতা থেকে চলে যাও। ভারতও কিন্তু একটা ঝাঁকি দিবে যে তোমরা ক্ষমতা থেকে চলে যাও, তোমরা পারতেছো না। কারণ জনগণও কিন্তু তখন একদম আন্দোলন করবে, বিভিন্ন রকমের সংগ্রাম করবে, জামাত এনসিপি সবাই মিলে একটা হাউকাউ শুরু হয়ে যাবে। হাউকাউটা কি? আর এখানে পুশিং করবে ওই যে ভারত এবং আওয়ামী লীগ। এখানে কি হয়েছে বিষয়টা হবে এরকম যে দ্রব্যমূল্যের দাম বেশি। আপনারা দেখেন দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক বাড়তেছে। আপনারা দেখেছেন, আমি একটা ভিডিওতে আবার বলতেছি যে 1000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে ওই যে তারা সহায়তা দিচ্ছে। এইরকম যখন তারল্য সংকট মিটাবার কথা বলে বিভিন্ন রকমের টাকা দিতেছে, টাকার বিপরীতে তারা রিজার্ভ কাটতেছে, এইরকম অনেক অর্থনৈতিক হিসাব নিকাশ আছে। তো এই জায়গাতে দেখবেন অনেকগুলো কাজ করার পর এই বিএনপি কিন্তু একটা মাইনকার চিপায় পড়তে যাচ্ছে। এই মাইনকার চিপাকে কখনোই তারা এখান থেকে বাইরে হতে পারবে না। তার মানে এখানে একটা একটা ঝামেলা হবে। এই ঝামেলার সুযোগ নিবে আওয়ামী লীগ সুযোগ নিবে, ভারত সুযোগ নিবে, এবং বিএনপিকে চাপ দিয়া এই রাষ্ট্রপতি যদি থাকে তাহলে তাকে পকাত করে দিবে, এবং হাসিনা বা হাসিনার অনুসারী যারা আছে তারা এই সরকারটা চালানোর ব্যবস্থা করবে, বা একটা নির্বাচন হবে লামসাম। এখানে কি হবে নির্বাচনে, জামাত পারবে কি পারবে না, এটা ভিন্ন হিসাব, ভিন্ন আলাপ, এটা নিয়ে আমি পরে আলাপ করব। কিন্তু এই জায়গায় যে একটা মেটিকুলাস ডিজাইন হবে, একটা 111 আসবে, সেটাও কিন্তু আপনারা মনে রাখেন। তো এই জায়গাগুলো কিন্তু বিএনপি এখন আসলে মাইলেজ করতে পারতেছে না, বিএনপি এখন ভালোভাবে এটাকে ফোকাস করতে পারতেছে না। তো এই মাইলেজ যে বিষয়টা আসছে, এটা কিন্তু বিএনপি একদম এলোমেলো হয়ে যাচ্ছে। বিএনপির আসলে গতি যে কোন দিকে যাচ্ছে বিএনপিও আসলে বুঝতে পারতেছে না। কারণ বিএনপির মধ্যে আমি বলেছি, বিএনপির মধ্যে সুশিক্ষিত, মার্জিত, বর্দ, রাজনীতি বুঝে এরকম পাগ্য ব্যক্তি নাই। সুতরাং তারা কি করবে না করবে, তারা শুধু ওই যে খাও দাও, লুটে পুটে চেটে মুটে খাওয়ার জন্য পাগল। এই খাইতে খাইতে অবস্থা হয়েছে এরকম, তখন দূরাইতেও পারবে না, হাঁটতেও পারবে না, এবং গাল হয়ে এক জায়গায় পড়া শেষ, জয় বাংলা হয়ে যাবে। এই জয় বাংলা ঠেকাইতে হলে বিএনপিকে কাজ করতে হবে। সুতরাং বিএনপির ভয় হচ্ছে, 1 নম্বর ভয় আমি যেটা বলেছি যে জামাত এনসিপিকে ভয় পাচ্ছে মোটামুটি, যে জামাতের একটা মৌলিক জয় হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে কাজ করায় নিবে, অনেকগুলো কাজ উল্টাপাল্টা আছে এগুলো। আবার আরেকটা জায়গা হচ্ছে ডিপ স্টেট তাদেরকে পাম্পটি দিতেছে, ভাই এগুলা কইরো না, ও থাকতে হবে, ও থাকলে সংবিধান থাকবে, সবাই থাকবে, সবার কাছে তুমি এরা একদম মহা হেডমালা হয়ে যাবা। সবাই বলবে যে দেখো বিএনপি কিন্তু সংবিধান মানতেছে, বিএনপি কিন্তু কমিটমেন্ট রক্ষা করতেছে। সুতরাং বিএনপি হচ্ছে আমাদের গুরু। এটা গুরু মুরু যাই হোক ভাই, স্বার্থ উদ্ধার হলে সবাইকে চুরে ফেলে দিবে, এটাই হচ্ছে রাজনীতি। তো এই পদ্ধতি অনুসরণ করে বিএনপি আগাচ্ছে। আর বিএনপি তাদের জীবনের অবসান করবার জন্য তাদের হায়াত তারাই শেষ করে দিচ্ছে। এখানে আমার আপনার কিচ্ছু করবার নাই। সুতরাং এসব বেসিক কারণেই কিন্তু চুপ্পুকে সরাইতেছে না। চুপ্পুকে না সরাই বিএনপি ভাবতেছে অনেক কিছু করে ফেলবে, কিন্তু তলে তলে যে টেম্পু চলতেছে এটা কিন্তু আর বিএনপি টের পাচ্ছে না। তখন টের পাবে যখন বিএনপি ক্ষমতার গদি থেকে সরে যাবে, তখন বুঝতে পারবে ডাল মে কুচ কালা হে।